শখ করে কুকুর পোষলে, কুকুর লালন পালন করলে তার আমলনামা থেকে দৈনিক 1 কিরাত সওয়াব কমে যাবে। কোনো কোনো জায়গায় বলা হয়েছে তার আমলনামা থেকে দৈনিক 2 কিরাত সওয়াব কমে যাবে। 1 কিরাত সমান 1 উহুদ পাহাড়। তো শখ করে কুকুর পোষলে তার আমলনামা থেকে 1 কিরাত বা 2 কিরাত সওয়াব দৈনিক কমে যাবে। তবে হ্যাঁ, কেউ যদি শস্যক্ষেত্র অর্থাৎ কৃষি জমি পাহারার জন্য কুকুর পোষে, কুকুর লালন পালন করে, তাহলে এটা জায়েজ আছে। কেউ যদি পানি সেচ দেওয়ার জন্য, গৃহপালিত পশু পাখি পাহারার জন্য কুকুর পোষে তাহলে পুষতে পারবে। কেউ যদি তার ঘরবাড়ি পাহারার জন্য, দোকানপাট পাহারার জন্য কুকুর পোষে তাহলে পুষতে পারবে। শিকার ধরার জন্য কুকুর লালন পালন করা জায়েজ আছে। অপরাধের উৎস বা অপরাধীকে শনাক্ত করার জন্য কুকুর পোষা, লালন পালন করা, এটা জায়েজ আছে। শখ করে উদ্দেশ্যহীনভাবে কুকুর পোষা বা কুকুরের সাথে মানবীয় সম্পর্ক স্থাপন করা ইসলাম সমর্থন করে না। তাই আমরা অযথা কারণ ছাড়া কুকুর পোষব না। আমরা জানি আসহাবে কাহাফের ঘটনা, যে গুহার সামনে একটা কুকুর তার 2 পা বিছিয়ে দিয়ে গুহার প্রবেশ মুখে একটা কুকুর 2 পা বিছিয়ে দিয়ে আসহাবে কাহাফদের পাহারা দিচ্ছে। তাই কুকুর যদি পাহারার উদ্দেশ্যে ব্যবহার করা হয় তাহলে এটা করা যাবে। আর একটা বিষয়, যে কুকুর যদি পানাহারের কারণে কাতর থাকে, পানি তৃষ্ণায় কাতর থাকে, পানি খেতে চায় কুকুর, এমন পরিস্থিতি যদি হয় তাহলে কুকুরকে পানি খাওয়ানো যাবে। বা ক্ষুধার তাড়নায় কুকুর যদি ছটফট করে তাহলে তাকে খাবার দেওয়া যাবে। বনী ইসরাইলের এক ব্যভিচারী মহিলা এক পিপাসার্ত কুকুরকে পানি পান করিয়েছিলেন। কূপ থেকে মোজা দিয়ে পানি উঠিয়ে কুকুরকে পান করিয়েছিলেন, যে কারণে তিনি জান্নাতি হয়েছেন। আল্লাহ তার সমস্ত অপরাধকে ক্ষমা করে দিয়েছেন। তাই পিপাসার্ত কুকুরকে পানি খাওয়ানো বা ক্ষুধা তাড়নায় যে কুকুর ছটফট করছে তাকে খাবার দেওয়া যাবে। তবে অযথা শখ করে আপনি দিনের পর দিন কুকুর পোষবেন, এটা ঠিক না। তাহলে আপনার আমল থেকে দৈনিক 1 কিরাত সওয়াব কমে যাবে।